সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। বুধবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এই তথ্য দেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মামুন। জানান, জব্দ সম্পদের মধ্যে দেশে ৫৭,০০০ কোটি টাকা এবং বিদেশে ১৯,০০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ৯৫% অভিযোগে এসেছে ব্যাংক থেকে, যা আগের বছরের চেয়ে ৭৪% বেশি। সন্দেহজনক লেনদেনে জড়িত যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। পাচার অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে এ বছরের শেষ নাগাদ সুখবর আসবে বলেও আশা প্রকাশ করেন ইখতিয়ার উদ্দিন মামুন। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে। তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। এটুকু দিতে পারি। আর হলো যে এমএলএআরগুলি এই পর্যন্ত আমাদের ২৩টি এমএলএআর পাঠানো হয়েছে এবং সেগুলি কার্যক্রম চলমান আছে।